আমি লাভ দেশে বলে এইখানে না বলে নাই আমার তো ওইটা চল না আমি মারি বন্ধু যাবো আমি তো গেলে পল্টনের চেষ্টা করতে যাবো আমার দোকানে আমি খবর পাইছিলাম যে এখানে একটা পাগল পড়ে গেছে, তো আমি শুনে সাথে সাথে লুঙ্গি খুলে গামছা পরে সাথে সাথে দড়ি কোমরে বাইন্ধে আমি নামছি এখানে। তো নামার সাথে সাথে আমি প্রায় 20-25 মিনিট একা একা চেষ্টা করছি। তো আমার কাছে তো ওই রকম সরঞ্জাম নাই যে আমি মানে উঠানোর কোনো ব্যবস্থা নাই। তো আমি অনেকক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হই, তারপরে আমি উঠে গেছি। তো সাথে সাথে ফায়ার সার্ভিস ফোন দেওয়া হয়েছে, তারা মিনিমাম 1 ঘন্টা পর আসছে, নাকি 1 ঘন্টা পর আসছে ফায়ার সার্ভিস। তো তারা এখন তাদের কাজ করতেছে। আমি অনেক চেষ্টা করছি, বাট আমার কাছে কোনো উপায় ছিল না। আনুমানিক 12:40 সময় সংবাদ পাই পটুয়াখালীর লনঘাট পল্টনের নিচে একজন লোক পানিতে গোসল করতে এসে সে পল্টনের নিচে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে আমাদেরকে সংবাদ দেয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এবং আমাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। তো আমরা যতটুকু জেনেছি এই লোকটি নাকি বাঘ প্রতিবন্ধী, আসলে ওনার বাড়ি ঘর ঠিকানা কোথায় এটাও আমরা এক্স্যাক্টলি কোনো লোকই সঠিক বলতে পারতেছে না। ওনার বয়স 35 বছর আর উনি একজন পুরুষ প্রতিবন্ধী। এই পর্যন্ত আমাদের কাছে যতটুকু মেসেজ আছে আমরা আমাদের উদ্ধার কার্যক্রম আপনারা অলরেডি দেখেছেন চলমান আছে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই নিখোঁজ ব্যক্তির সন্ধান আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম চলমান থাকে। একটা পাগল পল্টনে আসছে, পল্টনে আসছে মানে গোসল করার জন্য নাইমা শিকল ধরে মানে গোসল করতে আছে। এই পেজটা যে শিকল আছে অনেকক্ষণ গোসল করার পর প্রায় 15-20 মিনিট গোসল করার পর কিন্তু পাগলটারে আমরা অনেক সময় মানে প্রায় সময় খেয়াল করে দেখি যে জিন্সের প্যান্ট 3 থেকে 4টে পরা থাকে, প্রায় গায়ে শার্ট গঞ্জি প্রায় 2-3টে পরা থাকে। তা ও হয়তোবা ওই রকমেরই ছিল। ওই শিকল ধরে প্রায় 15-20 মিনিট গোসল করার পর সে সাঁতরাইয়ে মানে ওঠার জন্য চেষ্টা করছে, কিন্তু 3-এর 2 অংশ আসছে পর মানে এক আসন আসতে পারে নাই, মানে এক পাশ না আসতে পেরে সে পল্টনের ভিতরে নাকি ঢুকে গেছে। এটা মানে বক্তব্য এই জায়গায় যে পোলাপান ছিল তাদের কাছে শুনছি। এরপর শোনার পর প্রায় 40 থেকে 45 মিনিটে তার কোনো খোঁজ নেই। এরপর আমার বুবত ভাই আছে বসির, ও আবার ওরা ডাক দিয়েছে, ওর মোটামুটি পানিতে নাইমে ডুবাইতে পারে। ও আবার অনেকক্ষণ রশি ধরে ডুবি করছে, মানে খোঁজাখুঁজি করছে কিন্তু পায় নাই। তারপর এলাকাবাসী ফায়ার সার্ভিসের ফোন দেওয়ার পর ফায়ার সার্ভিস আসছে।